আপনারা কি জানেন, অনেক বছর আগে একটি কমিউনিয়নের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্ত পাওয়া গিয়েছিল? আমরা সেখানেই যাচ্ছি এখন। ও মাই গড, এটা কি সুন্দর, এটা নাইস, এটা ব্লু ব্লু দেখো দুইজন কি সুন্দর। সান জিওভানি রটেন্ডো থেকে সেন্ট ফ্রান্সিস অ্যাসিসিতে যাবার পথে এই স্থানটিতে আমরা দুপুরের খাবার জন্য নেমেছিলাম। এখান থেকে আবার দুপুরে খাবার খেয়ে আমরা আবারও রওনা হয়েছিলাম সেন্ট ফ্রান্সিস অ্যাসিসি পথে। পথে মধ্যে মাঝখানে আমরা লান্সিয়ানো শহরটিতে নেমেছিলাম এই আশ্চর্য চার্চটি বা ব্যাসিলিকাটি দেখার জন্য, যেখানে এখনো সেই প্রভু যীশু খ্রিস্টের মাংসের স্লাইস এবং রক্ত রয়েছে। এটাই সেই পুরোহিতের ছবি। এতগুলো বছর পরেও সেই রক্ত আর মাংস এখনো তাজা রয়েছে। প্রভু যীশু খ্রিস্টের হার্টের স্লাইসটি আর রক্ত যে কমিউনিয়নে পাওয়া গিয়েছিল তার সায়েন্টিফিক সব প্রমাণ এই জাদুঘরটিতে আছে। হার্টের এই চিহ্নিত স্থানটি সেই কমিউনিয়নে পাওয়া গিয়েছিল। কয়েক শতাব্দী ধরেই এই ধ্বংসাবশেষগুলি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। কমিউনিয়নের এই মাংসটি একটি বৃত্তাকার ঝিল্লি নিয়ে গঠিত, হলুদ বাদামি বর্ণের। মাঝখানে একটি বড় গর্ত রয়েছে। ওয়াইন পদার্থটি বিভিন্ন আকারের, 5টি মাটির মতো বাদামি রঙের পিণ্ডের জমাট বাঁধা তাজা রক্ত। ইউক্যারিস্টিক অলৌকিক ঘটনাটি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা হয়েছিল। 5টি বৈজ্ঞানিক পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, যার ফলাফলও প্রকাশ করা হয়েছিল। 5টি ক্ষেত্রেই প্রতিবেদনে বলা হয়েছে যে প্রভু যীশু খ্রিস্টের হৃৎপিণ্ডের পেশি টিস্যু শনাক্ত করা হয়েছিল, আর বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছিল মাংস আর রক্তের ধরন আর গ্রুপ 1। প্রভু যীশুর রক্তের গ্রুপ AB। এটি সেই সান ফ্রান্সিসকো গির্জা। 1258 সালে গির্জাটি আবার পুনর্নির্মাণ করা হয়েছিল। 2000 সালে আবার এটিকে রেনোভেশন করা হয়। বেল টাওয়ারটি শহরের প্রাচীনতম 31 মিটার উঁচু। প্রেসবিটারির কেন্দ্রে স্মৃতিসৌধের দ্বিতীয় বেদিতে রাখা আছে সেই প্রভু যীশুর রক্ত আর মাংসের স্লাইস। নিয়াপলিটান স্কুলের একটি রৌপ্য মনস্ট্রেন্সে এবং একটি স্ফটিক শিশিতে রাখা আছে এই দ্রব্যটি। 1713 সাল থেকে এই বেদিতেই আছে প্রভু যীশুর সেই আশ্চর্য রক্ত আর মাংস। আমরা তার কাছে গিয়ে তাকে স্পর্শ করে এসেছি। শরীর মন পুলকিত হয়ে গিয়েছিল। গির্জার ভেতরে 2টি বেদি সহ দেয়ালে অপূর্ব চিত্রসহ একটি নেভ আছে। এখন সেই ঘটনার কথাটি বলছি। ইতালির ল্যান্সিয়ানো শহরে 7ম-8ম শতাব্দীর মাঝামাঝি সময়ে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। তখন শহরটির নাম ছিল আনক্সানাম। এখানে সেন্ট লঙ্গিনাসের মঠে খ্রিস্টযাগের জন্য একজন ব্যাসিলিয়ান হাইরো মঙ্ক বা পুরোহিতকে নিযুক্ত করা হয়েছিল। তিনি প্রতিদিন রোমান রীতিতে খ্রিস্টযাগ উৎসর্গ করতেন। এই ব্যাসিলিয়ান মঙ্ক বা পুরোহিত কমিউনিয়ন বা ইউক্যারিস্টের ভিতরে প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি থাকাটা সন্দেহ করেছিলেন। একদিন তিনি যখন খ্রিস্টযাগ উৎসর্গ করছিলেন, তখন তিনি উৎসর্গের সময় যখন বলছিলেন, এই আমার দেহ, এই আমার রক্ত, তখন তিনি দেখতে পান সেই রুটিটি জীবন্ত মাংসপিণ্ডে পরিণত হয়েছিল, আর সেই ওয়াইন তরতাজা রক্তে পরিণত হয়ে গিয়েছিল। 5
5টি বিভিন্ন আকারের জমাট বাঁধা তাজা রক্ত। এই ঘটনাটি তৎক্ষণিক সমস্ত এরিয়াতে ছড়িয়ে পড়েছিল আর তখন থেকেই এটির পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। পরীক্ষায় প্রমাণিত হয় যে মাংসটি প্রভু যীশু খ্রিস্টের হার্টের পেশি টিস্যু আর তার রক্ত। তখন এখানে একটি গির্জা নির্মিত হয়, কিন্তু 730 সালে ব্যানজেটাইন সম্রাট এই গির্জাটিকে ধ্বংস করে দিয়েছিল এবং অনেক ব্যাসিলিয়ান মঙ্ককে হত্যা করেছিল। এরপরেও 1177 সাল পর্যন্ত ব্যাসিলিয়ান সন্ন্যাসীরা একে খুব সুরক্ষিত রেখেছিল এবং পরে তারা চলে যাবার আগে একে বেনেডিক্টাইন সন্ন্যাসীদের কাছে হস্তান্তর করে দিয়ে গিয়েছিলেন। 1636 সাল থেকে 1902 সাল পর্যন্ত ইহা ভ্যালশিকা চ্যাপেলে খুব যত্ন সহকারে রাখা আছে। তারা এটিকে একটি নতুন বেদিতে স্থানান্তরিত করেছিল। 2004 সালে পোপ দ্বিতীয় জন পল এখানে পরিদর্শন করতে এসেছিলেন। 2012 সাল থেকে এখনো পর্যন্ত ইহা লান্সিয়ানোর সেন্ট ফ্রান্সিস গির্জাতে সংরক্ষিত আছে। এই বেদির সামনে আমরা খ্রিস্টজাগে অংশগ্রহণ করেছিলাম। এখানে আমাদের ইংলিশে মিশা উৎসর্গ করা হয়েছিল। আমাদের এই প্রিস্ট মিশা উৎসর্গ করেছিলেন। আমরা তো প্রভু যীশুকে দেখিনি, কিন্তু আজ আমি সার্থক হলাম যে এখানে এসে আমরা প্রভু যীশুর মাংস, তাও হার্টের মাংস আর রক্ত দেখতে পেলাম। জয় প্রভু যীশুর জয় হোক। যিশুর হার্ট।